আসসালামু আলাইকুম বন্ধুরা, আফরিন সেলাই ঘরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ক্লাসটি হলো লটকন ডিজাইনের ফুল। তো আমি আপনাদেরকে কাপড়ের লটকন ফুল তৈরি করে দেখাবো। তো চলুন দেখানো যাক। তো তার জন্য ফার্স্ট আমাদের লম্বায় 4 ইঞ্চি একটা কাপড় নিয়ে নিতে হবে এবং চওড়ায়ও 4 ইঞ্চি করে কাপড়ের একটি দাগ দিয়ে নিতে হবে। চারদিকে আমি 4 ইঞ্চি করে কাপড় নিয়ে নেব, নিয়ে এটা মার্জিন টেনে নিয়ে তারপরে কাটিং করে নেব। দেখুন তো আমার কাটিংটা করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি একটা কোণের সাথে আর একটা কোণ দিয়ে তার উপরে আর একটা কোণ দেব, দিয়ে এরকমভাবে করে নিয়ে একটা ইঞ্চি টেপের সাহায্যে এটা চারদিকে একই রাউন্ড হিসাবে নিয়ে নেব। তো আমি 1.5 ইঞ্চি 2 সুত পরিমাণ নিয়ে নিয়েছি, নিয়ে চারদিকে এরকমভাবে রাউন্ড করে নিচ্ছি। চারদিকে এরকম করে নেওয়ার পরে রাউন্ড করা হয়ে গেলে আমি চকের সাহায্যে গোল করে তারপরে রাউন্ড করে দেব। তারপর এটা আমি কাটিং করে নেব। দেখুন, তো এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি। তো দেখুন এরকম গোল আকারে চলে আসবে। এরকমভাবে এটা সোজা পাটের সাথে সোজা পাট বসিয়ে আমি এর উপরে একটা পিন মেরে নেব। তো পিনটা মারা হয়ে গেলে আমি চকের সাহায্যে চারদিকে দাগ টেনে নেব, এর উপরে ছাপটা তুলে নেব। তো ছাপটা তোলা হওয়ার পরে সমানে আমি কাটিংটি করে নেব। দাগের উপরে উপরে আমি কাটিংটি করে এরকম গোলাকারে করে নেব। তো এরকমভাবে আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর দুটো হয়ে গেলে আমি সোজা পাটের সাথে সোজা পাটে রেখে সেলাইটা করব। তার এই একটুখানি মতো বাদ দিয়ে আমি চারদিকে সেলাই করে নেব। দেখুন কিভাবে সেলাইটা করছি। ধরে ধরে সেলাইটা করতে হবে, যেন ছোট বড় না হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি ধরে ধরে সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটা করা হয়ে গিয়েছে। এবার আমি চারদিক দিয়ে কেটে নিচ্ছি একটু একটু করে, যাতে উল্টানোর পরে আমার সমানভাবে ভাঁজটা চলে আসে। এরকমভাবে আমি উল্টে নেব এবার। তো ভিতরের কাপড়টা আমি বাইরের দিকে আনবো, এরকমভাবে উল্টে উল্টে নিয়ে। তো এরকমভাবে সেমভাবে আমি দুটো করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এবার আমি সোজা পাটে সোজা করে তার উপর থেকে ধার থেকে সেলাই করে নেব এরকমভাবে। তো আস্তে আস্তে ধরে সেলাইটা করে নিতে হবে আমাদেরকে। তো দেখুন আমার সেলাইটা করা হয়ে গিয়েছে। এবার আমি এরকমভাবে ধরবো, একটা ভাঁজ দিয়ে মাঝখানের মিডিল পয়েন্টটা বের করে একটা দাগ দিয়ে নেব। তো এটা দাগ দেওয়া হয়ে গেলে আর একটা এরকমভাবে নিয়ে আবারও একটি দাগ টেনে নেব এরকমভাবে। তো এবার সোজা করে নেব, নিয়ে এরকমভাবে আর একটাও দাগ টেনে নেব এবং আর একটাও দাগ টেনে নেব। তো এবার আমি কাপড়ের চওড়াটা 1 ইঞ্চি মতো নিয়ে এটা আমি কাপড়ের দড়ি করব, তাই আমার লাগবে। তো এরকমভাবে সমান করে নিয়ে আমি সেলাইটা করে নেব। দেখুন এটা যে আমাদের ফিতা করতে সরু দড়িটা লাগে, ওটা করছি আমি। তো একটু বড় করে নিচ্ছি, একেবারে আমি দুটো করে নেব। তো আস্তে আস্তে এরকমভাবে করে নেবেন, নিয়ে পাশ থেকে কাপড়টুকু যেটুকু বাদ দিয়ে আমার কাটিং করে নিতে হবে। একটু একটু কাপড় রেখে দিয়ে আমাদের কাটিংটা করে নিতে হবে। তো এবার আমি এই মিডিল পয়েন্টটা ধরে মাঝখানের দিকে দেখুন এটা আমি একটু কেটে নেব, দুদিকে দুটো ভাঁজ করে নিচ্ছি, দুটো দড়ি হবে। তো এবার একটা কাঠির সাহায্যে আমি এটা উল্টে নেব। দেখুন তো উল্টে নিচ্ছি। তো আমি এটা উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সেমভাবে এরকম দুটো করে নিতে হবে। তো এবার আমি কাপড়টি মিডিল পয়েন্টে ধরে একটুখানি মতো কেটে নেব। দেখুন এরকমভাবে কেটে নেওয়ার পরে সোজা পাটে রেখে আমি ওর ভিতরে ছোট দড়িটা ঢুকিয়ে দেব, দিয়ে যেরকম দাগে দাগে আমি সেলাইটা করে নেব। দেখুন
তো দেখুন এরকমভাবে আমি করে নিয়েছি আস্তে আস্তে। তো প্রত্যেকটার উপরে এরকমভাবে সেলাই করে নিতে হবে। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। কত সুন্দরভাবে আমার ফুলটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো সেমভাবে আর একটা ফুল আমি এরকমভাবে তৈরি করে নেব। তো বন্ধ ক্যামেরায় আমি আর একটাও তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে আমার দুটো ফুল। তো ওর উপরে আমি আর একটা ফুল লাগাবো, তাই এর চওড়াটা রাখবো প্রায় 2 ইঞ্চি এবং লম্বাটা রাখবো প্রায় 3 ইঞ্চি পরিমাণ, দেখতে পাচ্ছেন। তো এবার আমি চারদিকে এরকমভাবে সেলাই করে নেব। এবার আমি মাঝখান থেকে ভাঁজ দিয়ে এর একটা মিডল পয়েন্ট বের করে একটি চকের সাহায্যে দাগ টেনে নেব। তো দাগটা আমি টেনে নিয়েছি। এবার আমি সুচ এবং সুতোর সাহায্যে এটা সেলাই করে নেব। আস্তে আস্তে এরকম কুচি ফেলে ফেলে যাব, দেখুন। তো এরকমভাবে হয়ে গেলে আমি এটা আরও 2-3টে সেলাই দিয়ে নেব, যেন পরবর্তীকালে খুলে না যায়, এদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি এরকম করে নিয়েছি। তো এবার আমি একটি পুঁতি নেব, নিয়ে এর উপরে আবার রেখে সেলাইটা করে নেব, দেখুন। তো আমি এরকমভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এটা সেলাইটা করা হয়ে গেলে আমার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো চলুন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।